বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানব মণ্ডলীকে রক্তপিণ্ড থেকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার প্রভু হলেন অতি মহিমান্বিত, অতি সম্মানিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানব মণ্ডলীকে যা জানতো না কলমের সাহায্যে তা শিক্ষা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। মানব মণ্ডলীকে সর্বপ্রথম যিনি শিক্ষা প্রদান করেছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে সর্বপ্রথম শিক্ষা প্রদান করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু সালামকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা প্রদান করেছেন। যাকে মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে, তাকেও স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা প্রদান করেছেন। ইসলাম হলো একমাত্র একটি ধর্ম, যেই ধর্মের প্রারম্ভনা হয়েছিল ইকরা বলে, পড়ো নির্দেশের মাধ্যমে। কাজেই বোঝাই যাচ্ছে ইসলাম জ্ঞানার্জন, শিক্ষার্জনকে কত বেশি গুরুত্ব দেয়, এখান থেকে সুস্পষ্ট রূপে অনুমিত হচ্ছে। সেজন্য আমাদেরকে বলা হয় উম্মতে ইকরা। আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে বলা হয় উম্মতে ইকরা। পড়ো কিংবা ইকরা শব্দের সম্বোধিত উম্মত। বর্তমান আমাদের অবস্থা হলো উম্মতে ইকরা লা তাকরা। ইকরা নির্দেশের সম্বোধিত যেই উম্মত আছে, তারা আজকে পড়াশোনা করে না, অথচ ইসলাম শব্দের যে আবিধানিক অর্থ আছে সেটাই জ্ঞান অর্জন, শিক্ষার্জনের মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। মোট কথার কোনো সুযোগ নেই, অবকাশ নেই, এটি হলো জ্ঞানের ধর্ম। ভাইয়ারা আমার, এই ধর্মের প্রারম্ভনা এবং সূচনা হয়েছে ইকরা বলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ভাইয়ারা আমার, দ্বিতীয়ত কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওগো নবী, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার পালনকর্তা ফেরেশতাদেরকে বলেছিল তাদেরকে পরীক্ষা করবার জন্য, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতাকুল, পৃথিবীকে নেতৃত্ব দেবার জন্য, আমার বিধিবিধানকে প্রতিষ্ঠা করবার জন্য ধরা দামে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই। মানব মণ্ডলীকে সৃজনের মাধ্যমে আমি পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে চাই। তারা ভূপৃষ্ঠ জুড়ে, পৃথিবী জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আমার বিধিবিধান প্রতিষ্ঠা করবে। আমার নেতৃত্বে সবাই, মানুষ মানব দানব যা আছে সবাই আমার বিধিবিধান মোতাবেক চলবে। সেজন্য আমার পক্ষ থেকে আমি এমন একটি জাতি সৃষ্টি করতে চাই যাদের নাম হলো মানব। ফেরেশতাদের বিষয়টা বুঝে আসলো না। ফেরেশতারা প্রশ্ন করে ছুটল, ওগো আল্লাহ, আপনি মানব সৃষ্টি করবেন, আমাদের বুঝে আসে না। যদি মানব সৃষ্টি করেন তাহলে তারা দুনিয়াতে কি করবে? ফিতনা ফাসাদ করবে, মারধর করবে, পিড়াপিড়ি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
একই ভাবে তারা রক্তপাত ঘটাবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি এমন একটি জাতি সৃষ্টি করতে চান যারা রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আর যদি আপনি চান আপনার ইবাদত বন্দিগির বিষয়টি, আমরা তো আপনার ইবাদত বন্দিগি করি, আপনার সব প্রশংসা গুণকীর্তন করি, আপনার পবিত্রতার ঘোষণা করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তাদের এই বক্তব্য শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না না, তোমরা যেটি ভেবেছো সেটি না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। পৃথিবীতে নেতৃত্ব দেবার জন্য, পৃথিবীকে আমার আদেশ অনুযায়ী পরিচালনার জন্য, আমার বিধিবিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য জ্ঞান লাগবে। তোমাদের তো জ্ঞান নেই, আমি কিভাবে তোমাদেরকে পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিতে পারি? এমন জাতিগোষ্ঠীর হাতে তুলতে হবে যারা জ্ঞানী, যাদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর প্রতি যত ইহসান করেছেন, যত অনুগ্রহ করেছেন, মানব মণ্ডলীকে যত নিয়ামত রাজি দ্বারা সৌভাগ্যমণ্ডিত করেছেন, সেখান থেকে বড় একটি নিয়ামত হলো মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। অন্য কোন জাতিগোষ্ঠী, অন্য কোন সৃষ্টি, দানব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেননি। আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীকে, আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামকে জ্ঞান উপহার দেওয়ার মাধ্যমে সমগ্র সৃষ্টিকুল, এমনকি নূরের তৈরি ফেরেশতার উপরে মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এবং সর্বোচ্চ সম্মান, মর্যাদার আসনে মানব মণ্ডলীকে আসীন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লাজবাব করে দেবার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টিকুলের যত নাম আছে সবকিছু শিক্ষা দিলেন, সমস্ত নামের অর্থগুলো শিক্ষা দিলেন। প্রত্যেকটা সৃষ্টির বৈশিষ্ট্য, গুণাগুণ সৃষ্টি শিক্ষা দিলেন, এবং প্রত্যেকটা সৃষ্টির যে হাকিকত, প্রকৃতি, তা শিক্ষা দিলেন। ফলশ্রুতিতে এমন হয়ে গেল যে কোনো সৃষ্টি তার সামনে আনা মাত্রই তিনি ওই বস্তুর নাম বলতে পারেন, অর্থ বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত সৃষ্টিকুলের প্রত্যেকটা বস্তুর নাম শিক্ষা দেওয়ার পরে ফেরেশতা কুলের কাছে নিয়ে গেলেন। ফেরেশতাদেরকে বললেন, দেখি তোমরা এ সমস্ত বস্তুগুলোর নাম বলো। তারা বস্তুগুলোর নাম বলতে পারল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি এই সমস্ত বস্তুগুলোর নাম বলো। তিনি বৈশিষ্ট্য সহ, গুণাগুণ সহ বস্তুগুলোর নামগুলো হুট হুট করে বলে দিলেন। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তুগুলোর নাম বলে দেওয়ার মাধ্যমে ফেরেশতা কুলের মাঝে এটি চূড়ান্ত হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাজবাব করে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব তাদের মাঝে জ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম হলো জ্ঞানের ধর্ম। মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, তন্মধ্য থেকে বড় একটি নিয়ামত হলো জ্ঞান। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে গেলে সমগ্র মানব মণ্ডলীকে
আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকুল এমনকি নূরের তৈরি ফেরেশতা কুলের উপর পর্যন্ত জ্ঞানের মাধ্যমে মানব মণ্ডলীকে শ্রেষ্ঠত্বের সমহান আসনে আসীন করেছেন, শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার সর্বোচ্চ শৃঙ্গে আরোহিত করেছেন। ভাইয়েরা আমার, ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইসলাম জ্ঞানকে যতটুকু গুরুত্ব দিয়েছে পৃথিবীর কোন ধর্ম অনুরূপ গুরুত্ব দিতে পারেনি। ইসলামের মাঝে প্রবেশের জন্য অবশ্যই কালিমাতুত তাইয়্যিবা পাঠ করা হয়, কালিমাতুত তাইয়্যিবা পাঠ করতে হয়, শাহাদা বাণী পাঠ করতে হয়। আমরা সবাই কালিমাতুত তাইয়্যিবা পারি, সবাই পাঠ করুন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর রাসূল এবং পয়গম্বর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কাজেই ইবাদত বندگی করতে হবে একজন সত্তার, চিৎকার করে বলতে হবে তিনি কে। কিভাবে ইবাদত করব জানতে হবে, তো জানার নাম হলো জ্ঞান, ইলম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত দূত। কাজেই তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালত নিয়ে এসেছেন। তিনি আমাদের জন্য কি কি দিক নির্দেশনা নিয়ে এসেছেন, কি বিধিবিধান নিয়ে এসেছেন জানতে হবে তো। কাজেই এখানে যেন জ্ঞানের কথা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাতুত তাইয়্যিবার মাঝে সিক্রেট মেসেজ আছে। পরিপূর্ণ মুমিন হবার জন্য জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া, প্রজ্ঞা ছাড়া, শিক্ষা ছাড়া পরিপূর্ণ প্রকৃত মুমিন হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11তম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমান এবং ইলম, জ্ঞান পাশাপাশি উল্লেখ করেছেন, যেন বুঝিয়েছেন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য ইলম লাগবে, জ্ঞান লাগবে, শিক্ষা লাগবে। পরিপূর্ণ ইলম ছাড়া, শিক্ষা ছাড়া কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে বা যারা ঈমান আনয়ন করবে, যে বা যারা প্রজ্ঞা জ্ঞান অর্জন করবে, শিক্ষিত হবে, তাদের সম্মান মর্যাদাকে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে যে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে প্রজ্ঞা জ্ঞান প্রদান করা হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এবং মর্যাদার সর্বশীর্ষ আসনে আসীন করবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যারা জ্ঞানী তাদেরকে বিশেষ গুরুত্বের চোখে দেখেন। ঈমানদার যারা আছেন আবার প্লাস জ্ঞানীও, তাদের মূল্য যার কাছে সবচেয়ে বেশি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞানও আছে আবার ঈমানদারও, এই তো প্রকৃত মুমিন। জ্ঞান লাগবে, ইসলামে অজ্ঞতার, মূর্খতার, জাহালতের কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। পরিপূর্ণ প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই শিক্ষা লাগবে, জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম শব্দের যে আবিধানিক অর্থ সেখানেও সিক্রেট মেসেজ আছে, আবার যে কালিমাতুত তাইয়্যিবা পড়লাম আমরা ইতিপূর্বে সেখানেও সিক্রেট মেসেজ আছে। কি? জ্ঞান লাগবে। আল্লাহ আমাদের উপাস্য, তিনি একমাত্র আমাদের মাবুদ।
কাজেই তার ইবাদত করতে হবে। কিভাবে করব? জ্ঞান লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত, তিনি নবুয়ত এবং রিসালত নিয়ে আমাদের মাঝে এসেছেন। কাজেই তিনি কি দিক নির্দেশনা আমাদের জন্য নিয়ে এসেছেন, কি শিক্ষা এবং দীক্ষা তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন, জ্ঞান লাগবে। তো জ্ঞান ছাড়া প্রকৃত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। ইসলাম জ্ঞানকে, শিক্ষার্জনকে এত বেশি গুরুত্ব দিয়েছে, পৃথিবীর অন্য কোন তন্ত্রমন্ত্র, অন্য কোন জীবন আদর্শ, মতাদর্শ কিংবা ধর্ম জীবন ব্যবস্থা অত বেশি গুরুত্ব দিতে পারেনি। বদরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে সমস্ত কাফের মুশরিক পত্তলিকরা যুদ্ধে বন্দী হয়েছিল, তাদের মুক্তি হলো মুসলিম শিশু কিশোর যারা আছে তাদেরকে পাঠদান করানো, তাদেরকে শিক্ষা প্রদান করানো, যেন তাদেরকে শিক্ষা প্রদান করানোটাই মুক্তিপণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বন্দীদের মধ্য থেকে যারা শিক্ষিত ছিলেন তাদের মুক্তিপণ হিসাবে শর্ত যুক্ত করে দিয়েছিলেন মুসলিম শিশু কিশোরদেরকে শিক্ষা দান করা। উহুদের ময়দানে 70 জন বড় বড় সাহাবী শাহাদাতের উম্মে পান করেছিলেন। সাহাবীদের একাধিক শাহাদাতের উম্মে পান করবার কারণে দেখা গিয়েছিল কাফনের কাপড় খুব সংকীর্ণ ছিল। সব সময় দেখা দিয়েছিল কাফনের কাপড় কম এবং জায়গাও ছোট। ফলে এমন অনেক সাহাবী আছেন যাদেরকে কাফনে আবৃত করবার পরে মাথার দিকে ডাকলে পায়ের দিকে খুলে যায়, পায়ের দিকে ডাকলে মাথার দিকে খুলে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা হয়েছিল। আবার কবরে দেওয়ার ক্ষেত্রে একই খবরে একাধিক জনকে কবরস্থ করা হয়েছে। একই খবরে একাধিক জনকে দেয়া হতো, অন্তত 2 জন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন উহুদের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম গায়রে আলেম, কারি গায়রে কারির মাঝে পর্যন্ত পার্থক্য নিরূপণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার সময়ে জিজ্ঞাসা করতেন আইয়ুহুম আকসারু আখিযান লিল কুরআন, এদের মধ্য থেকে কে সর্বাধিক কুরআনুল কারীমের ধারক বাহক, কুরআনুল কারীমের জ্ঞান রাখে, জিজ্ঞাসা করতেন। যার দিকে প্রথমে ইশারা করা হতো তাকেই কদ্দামাহু ফিল লাহদি, কবরে সর্বপ্রথম রাখা হয়েছিল। মানে এই কবর দেওয়ার ক্ষেত্রেও তাদের মাঝে অর্থাৎ সাহাবীদের মাঝে জ্ঞানী এবং আলেম কারি সাহাবীদেরকে প্রাধান্য দেয়া হয়েছিল। বুঝাই যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিনও জ্ঞানীদেরকে সম্মান প্রদর্শন করেন, সম্মানিত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যারা জ্ঞানী আছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন, তাদেরকে প্রায়োরিটি দেন। আল্লাহ এবং তার রাসূল এত বেশি প্রায়োরিটি দেন যা আহাদিসুন নাবাউইয়া কুরআনুল কারীমের ভরি ভরি আয়াত দ্বারা স্বীকৃত এবং প্রমাণিত। তবে আমরা কিন্তু উলামায়ে কেরামকে অত বেশি সম্মান দিই না। যারা জ্ঞানী তাদেরকে অত বেশি সম্মান দিই না। সম্মান দিলে আমরা চট্টগ্রাম শহর থেকে এসেছি, এখনো দেখি অনেক মানুষ ঘোরাফেরা করেন, তারা তো আসেননি। তারা তো মনে করেছেন আমরা বাপ দাদার থেকে শিখা কথাগুলো মনে হয় বলবো। এখানে 1 ঘন্টা কথা বলার জন্য আমি তো 40টা বই পড়াশোনা করেছি। আপনারা তো জানেন না, 40টা বই পড়াশোনা করেছি। পড়াশোনা করে আপনাদের কাছে এসেছি। জ্ঞানের এতই গুরুত্ব, ইসলাম জ্ঞানকে এত বেশি গুরুত্ব দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম তত বেশি গুরুত্ব দিতে পারেনি, দেয়নি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য কুরআনুল কারীমের মাঝে বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো নবী আপনি বলে দিন, জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। যেই জানে সেই এবং যেই জানে না সেই কখনো সমান নয়। একই ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর ওয়ালায-যুলুমাতু ওয়ালান-নূর ওয়ালায-যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অন্ধকার আর আলো কখনো সমান নয়, অন্ধ আর চক্ষুষান কখনো সমান নয়, ছায়া আর রুদ্র কখনো সমান নয়, কাজেই জ্ঞানী আর মূর্খ কখনো সমান নয়। জ্ঞানকে, প্রজ্ঞাকে, জ্ঞানার্জনকে, শিক্ষার্জনকে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানবকে কেবলমাত্র জ্ঞান দিয়েছেন, অন্য কোন জীব জন্তুকে, কোন সৃষ্টিকে জ্ঞান দেননি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে অন্তত আমরা যেন জীবনে চলতে পারি, আমাদের পেটের খোরাক তৈরি করতে পারি বা অন্বেষণ করতে পারি, আহরণ করতে পারি, সেই জ্ঞানটুকু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের মাধ্যমে ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা আমরা বাছ বিবেচনা করতে পারি। মাদ্রাসায় না পড়লেও, স্কুল কলেজ ইউনিভার্সিটি না পড়লেও ভালো মন্দ অন্তত আমরা বাছ বিবেচনা করতে পারি এই জ্ঞানের মাধ্যমে। আমার জন্য কি প্রয়োজন আমরা তা অন্তত বুঝতে পারি কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জ্ঞানের নিয়ামত দান করেছেন। ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই নিয়ামত কোথায় কিভাবে ব্যয়িত করা হয়েছে। হাদিসের মধ্যে তো সুস্পষ্ট আছে, লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। কোন বনি আদম কিয়ামতের দিবসে আল্লাহর কাঠগড়া থেকে সামনে এক তিল, এক কিঞ্চিত পরিমাণ পর্যন্ত, এক লেশ পরিমাণ, এক পশম পরিমাণ পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর না দিয়ে সামনে অগ্রসর হতে পারবে না। لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع। কিয়ামতের দিবসে কোন বনি আদম চারটি প্রশ্নের উত্তর না দিয়ে সামনে অগ্রসর হতে পারবে না। চারটি প্রশ্নের একটি প্রশ্ন হলো ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত জিজ্ঞাসা করবেন, জ্ঞান অর্জন করেছো কিনা, ধর্মীয় জ্ঞান আহরণ করেছো কিনা, আহরণ করে থাকলে সে অনুপাতে আমল করেছো কিনা। যদি আমরা জ্ঞান অর্জন করে তাকে অবশ্যই জ্ঞান অনুপাতে আমল করতে হবে, নতুবা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ হবে না। ভাইরা আমার, এভাবে জ্ঞান কেন্দ্রিক, আমাদের বিদ্যা কেন্দ্রিক প্রশ্ন করে ছোড়া হবে। ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রিয় হাজরিন, তাহলে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল কয়েকটি বিষয়। এক নাম্বার হলো জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে বড় মানব মণ্ডলীকে, সমগ্র সৃষ্টিকুল এমনকি নূরের তৈরি ফেরেশতাকুলের উপর পর্যন্ত শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন। সুমহান সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের সর্বশীর্ষ আসনে আসীন করেছেন। এক নাম্বার বিষয়। দুই নম্বর, জ্ঞানীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন বলেছেন কুরআনুল কারীমের মাঝে, এবং সম্মানিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জ্ঞানী তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবং আমরা ইতিপূর্বের আলোচনা থেকে আর কয়েকটি বিষয় জানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রকারের বস্তুর নামগুলো, সৃষ্টিকুলের নামগুলো শিক্ষা দিয়েছেন। তাহলে
এই বস্তুগুলোর নামগুলো জানা, এগুলো কি ধর্মীয় বিষয়? ধর্মীয় বিষয় নাকি এগুলো? এগুলো পার্থিব না, জাগতিক না, জাগতিক বিষয়কে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যে সমস্ত কাফের, মুশরিক, পৌত্তলিকরা বন্দী হয়েছিল, তাদের মধ্য থেকে যারা শিক্ষিত তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞানী, শিক্ষিত তাদেরকে গুরুত্ব দিয়েছেন। আবার কোরআন এবং হাদিস যদি আমরা ভুরি ভুরি রিসার্চ করি, আমাদের মাঝে দিবালোকে স্পষ্ট হবে এই শিক্ষার গুরুত্ব কত বেশি। প্রিয় হাজরিন, আমরা যদি পৃথিবীর পথে গভীর দৃষ্টি নিবদ্ধ করি, আমাদের মাঝে স্পষ্ট হয়ে যায় বর্তমান পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এক নাম্বার হলো জাগতিক শিক্ষা, দ্বিতীয় নাম্বার হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা মানে জাগতিক প্রয়োজন পূরণ উপযোগী যত শিক্ষা, সেই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা। ধর্মীয় শিক্ষা মানে কোরআন হাদিসের শিক্ষাকে বলা হয় ধর্মীয় শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষা মানে আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলোর শিক্ষা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে পারি তার শিক্ষা। ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি কিভাবে অর্জন করতে পারি তার শিক্ষা। এই শিক্ষাগুলো হলো ধর্মীয় শিক্ষা। তাহলে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। এক নাম্বার হলো জাগতিক শিক্ষা, দ্বিতীয় নাম্বার হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষার উৎস হলো, মূল মন্ত্র হলো, মূল সূত্র হলো অভিজ্ঞতা। পঞ্চেন্দ্রিয়ার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন হয়, এই অভিজ্ঞতা থেকে জাগতিক শিক্ষাগুলো বের হয়ে আসে। আর কোরআন হাদিসের যে মূল সূত্র, মূল যে পয়েন্ট, উৎস, তা হলো ওয়াহি। ওয়াহির মাধ্যমে কোরআন এবং হাদিসের শিক্ষা আমাদের মাঝে এসেছে। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় মাদ্রাসাগুলোতে, জাগতিক শিক্ষা প্রদান করা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে। ঢালাওভাবে ইসলাম বলে না জাগতিক শিক্ষা হারাম, যদিও বা ইসলাম ধর্মীয় শিক্ষাকে ফরজ ঘোষণা করেছে। কেমন ফরজ, ফরজ কত প্রকার তা জানার প্রয়োজন আছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। প্রথমত স্পষ্ট করতে চাই, জাগতিক যে শিক্ষা এটা ঢালাওভাবে ইসলাম হারাম ঘোষণা করে না, বরঞ্চ কুরআনুল কারীম, আহাদিসুন নবওয়িয়াহকে সামনে রাখা হলে দেখা যায় চার ধরনের জাগতিক শিক্ষা আছে এবং চার ধরনের শিক্ষার জন্য চার ধরনের বিধান রয়েছে ইসলামে। এক নম্বর বিধান এবং জাগতিক শিক্ষা হলো এমন শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মুসলমানদের অস্তিত্বকে সুরক্ষা করা যায়, যেমন সামরিক শক্তি সঞ্চয় করা। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, জাগতিক শিক্ষা। ইসলাম বলে মুসলমানদের এমন একটি দল থাকবে, মহল থাকবে, যারা সামরিক শক্তির আধার হবে, যেন কোন পশ্চিমা বিশ্ব বা যে কোনো মুসলমানদের শত্রু মুসলমানদের উপর আঘাত হেনে আক্রমণ করে সমূলে মুসলমানদেরকে ধ্বংসস্তূপে পরিণত করতে না পারে। সেজন্য ইসলাম বলে এই সামরিক শক্তি সঞ্চয় করা ফরজে কিফায়া। মুসলমানদের একটি অংশকে অবশ্যই এই ফরজে কিফায়ার উপর আমল করতে হবে, সামরিক শক্তি সঞ্চয় করতে হবে। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 60তম আয়াতে বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। কাফেরদের বিরুদ্ধে লড়বার জন্য, তাদের সমস্ত আঘাত এবং প্রতিঘাতকে রুদ্ধ করবার জন্য, প্রতিহত করবার জন্য মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের সাধ্যমতো তোমরা শক্তি সঞ্চয় করো। ওয়া মির রিবাতিল খায়ল, সব সময় সজ্জিত অশ্ব বাহিনী তৈরি করে রাখো, প্রস্তুত করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম, যার মাধ্যমে
তোমরা তোমাদের শত্রু, তোমাদের পালন করতে আল্লাহ রব্বুল ইজ্জতের শত্রু এবং অন্যান্য শত্রু যাদেরকে আল্লাহ জানেন, লা তা'লামুহুম, তোমরা জানো না, চিনো না, তাদেরকে যাতে তোমরা ভীতি প্রদর্শন করতে পারো, সেজন্য শক্তি সঞ্চয় করতে হবে। সামরিক শক্তি এমন একটি দল গঠন করতে হবে যারা মুসলমানদের বিরুদ্ধে যত শক্তি আছে তাদের সকল ধরনের নখর থাবা, বৈরী থাবাকে প্রতিহত করতে পারে। এই সামরিক শক্তি অর্জন এটা একটি জাগতিক শিক্ষা, তবে এই শিক্ষা অর্জন করা ইসলামের দৃষ্টিতে ফরজে কিফায়া। জাগতিক শিক্ষা দ্বিতীয় নাম্বার প্রকার হলো যা চর্চা করা অপরিহার্য ওয়াজিবের পর্যায়ে, যেমন চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। যদি মেডিকেল সায়েন্স না থাকে তাহলে কি দেখা যাবে? মানুষ অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাবে না, ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করতে পারবে না, স্বাস্থ্যহীনতায় ভুগবে। তাহলে সমাজে বড় ধরনের একটা সমস্যা এবং জটিলতা সৃষ্টি হয়ে যাবে। গাণিতিক বিদ্যা, ম্যাথমেটিক যেটিকে বলা হয় গণিত যদি না থাকে, গাণিতিক বিষয়ে যদি মুসলমানরা অজ্ঞ হয় তাহলে মিরাজ বন্টন কিভাবে করবে? মিরাজ বন্টনের জন্য সুষ্ঠুভাবে মিরাজ বন্টনের জন্য গণিত লাগবে। এটা ইসলামের দৃষ্টিতে অপরিহার্য একটি জাগতিক শিক্ষা। বয়ন শিল্প, উইভিং ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, উইভিং ইন্ডাস্ট্রি মানে বয়ন শিল্প। এই আমরা পোশাক পরিচ্ছদ পরিধান করি, যদি বয়ন শিল্প না থাকে আমরা পোশাক পরিচ্ছদ করতে গিয়ে পাবো। সেজন্য ইসলামের দৃষ্টিতে অপরিহার্য শিক্ষার আওতায় রয়েছে গাণিতিক শিক্ষা, গণিত শিক্ষা, মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিদ্যা। একইভাবে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। মুসলমানরা সব সময় শাসিত হবে কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীকে কিভাবে চালাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, রাষ্ট্র নীতি সম্পর্কে জানতে হবে তো মুসলমানদেরকে। সেজন্য ইসলাম বলে এই রাষ্ট্রনীতি সম্পর্কে জানা, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করা এটি অপরিহার্য একটি জাগতিক বিষয়। এভাবে ইসলাম ঢালাওভাবে জাগতিক শিক্ষাকে হারাম ঘোষণা করে না। তৃতীয়ত, ইসলাম বলে এমন একটা শিক্ষা আছে যা চর্চা করা মুস্তাহাব, উত্তম। যেমন কসমোলজি আছে। আপনারা জানেন মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং থিওরির কথা আপনারা অনেকে শুনেছেন। আসমান জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল যা যা কিছু ছিল একটি নিহারিকায় ছোট্ট বিন্দুতে পঞ্জীভূত ছিল। সেখানে মহা এক্সপ্লোজন হলো, মহা নিনাদ হলো। এরপরে আসমান আলাদা হলো, জমিন আলাদা হলো, গ্রহ নক্ষত্রগুলো আলাদা আলাদা হয়ে গেল। এটাকে বলা হয় বিগ ব্যাং, যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে। অথচ বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর প্রাক্কালে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 30তম আয়াতে সুস্পষ্ট রূপে বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফাররা কি দেখে না আসমান জমিন পরস্পরে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ফাফাতাকনাহুমা, মহা এক্সপ্লোজনের মাধ্যমে, নিনাদের মাধ্যমে, বড় ধরনের বিকট শব্দের মাধ্যমে আমি আসমান জমিনকে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিগ ব্যাং থিওরি 1400 বছর আগে নিখুঁতভাবে কোরআনুল কারীমের মাঝে এসেছে এই তত্ত্ব। প্রিয় হাজিরিন, এই কসমোলজিক্যাল যে নলেজ, ইসলাম তো বলে না ঢালাওভাবে এটি হারাম। তাহলে তৃতীয় নাম্বার জাগতিক যে শিক্ষা যা চর্চা করা উত্তম, কসমোলজি। একইভাবে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা। একইভাবে আছে ওশেনোগ্রাফি, সমুদ্রবিদ্যা। এগুলো না জানলে কি আমরা মনে হয় খেতে যেতে পারবো না? এগুলো না জানলে কি আমরা জান্নাতে যেতে পারবো না? কসমোলজি সম্পর্কে জানলাম না, অ্যাস্ট্রোনমি সম্পর্কে জানলাম না, ওশেনোগ্রাফি সম্পর্কে জানলাম না, জিওগ্রাফি সম্পর্কে জানলাম না, আমরা জান্নাতে যেতে পারবো না? ঈমান আনলে, আমল করলে অবশ্যই পারবো। তবে এগুলো সম্পর্কে জ্ঞান চর্চা করলে, জ্ঞান অর্জন করলে কি হবে? আল্লাহকে চেনা সহজ হবে। আওয়ালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা
ওয়া মা লাহা মিন ফুরুজ। ওশেনোগ্রাফি বলেন, কসমোলজি বলেন, জিওগ্রাফি বলেন, অ্যাস্ট্রোনমি বলেন, এগুলো চর্চা করা ইসলামের দৃষ্টিতে উত্তম। কারণ আল্লাহর মহিমা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর অসীমত্ব, আল্লাহর মাহাত্ম্যতা, আল্লাহর সম্মান মর্যাদা, তার যে অসীম কুদরত শক্তিমত্তা, তা এগুলোর মাধ্যমে বুঝে আসে। সেজন্য ইসলাম বলে না এই জাগতিক শিক্ষা হারাম, বরঞ্চ বলে এই কসমোলজি, অ্যাস্ট্রোনমি, একইভাবে ওশেনোগ্রাফি, একইভাবে জিওগ্রাফি, এগুলো কেন্দ্রিক জ্ঞান অর্জন করা ইসলামের দৃষ্টিতে মুস্তাহাব এবং উত্তম। আবার যে সমস্ত প্রাচীন আধুনিক দর্শন আছে, কুফরি সাহিত্য আছে, যেগুলো মানুষকে ইলহাদবাদ, নাস্তিকতাবাদের দিকে নিয়ে যায়, কুফরির দিকে নিয়ে যায়, এ সমস্ত বিদ্যা অর্জন, এ সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন জাগতিক বিষয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম হারাম করে দিয়েছেন। কি বোঝা আসলো, কি বোঝা গেল তখনের আলোচনা থেকে? স্পষ্ট হয়ে গেল আমাদের মাঝে জাগতিক শিক্ষা চার ধরনের। কিছু শিক্ষা আছে যেগুলো অর্জন করা ফরজে কিফায়া, কিছু শিক্ষা আছে এমন যেগুলো অর্জন করা অপরিহার্য, ওয়াজিবের পর্যায়ে। এমন কিছু শিক্ষা আছে যেগুলো চর্চা করা, যেগুলো কেন্দ্রিক জ্ঞান অর্জন করা ইসলামের দৃষ্টিতে উত্তম, ভালো, মুস্তাহাব পর্যায়ে। এবং এমন কিছু শিক্ষা আছে যেগুলো নাস্তিকতাবাদ, কুফরির দিকে নিয়ে যায়, এমন শিক্ষা অর্জন করা হারাম। চার ধরনের জাগতিক শিক্ষা পেলাম, চার ধরনের ইসলামের বিধানও পেয়ে গেলাম। কাজেই জাগতিক শিক্ষাকে ইসলাম ঢালাওভাবে হারাম ঘোষণা করে না। আমরা যদি আমাদের সন্তান সন্ততিগুলোকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, অবশ্যই মনে রাখতে হবে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অবশ্যই প্রদান করতে হবে, এবং সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। ধর্মীয় শিক্ষাকে প্রথমত যেন শিখবার জন্য, সন্তান সন্ততিকে শিক্ষা দেবার জন্য যেন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় হাজরিন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ আশীর্বাদের মূর্ত প্রতীক, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ধর্মীয় শিক্ষা আহরণ করা, ধর্মীয় শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বুঝিয়েছেন ধর্মীয় শিক্ষাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হিদায়াতের উদ্দেশ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তাদেরকে প্রেরণ করেছিলেন জাগতিক শিক্ষা দেবার জন্য নয়, তাদেরকে প্রেরণ করেছেন ধর্মীয় শিক্ষা প্রদান করবার জন্য। মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে যিনি আগমন করেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন একটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন। গ্রামের কিছু লোক দেখতে পেয়েছিলেন যারা পরাগায়ন করছিল, যারা খেজুর গাছে কলম কাটছিল, পলিনেশন করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বলেছিলেন, যদি তোমরা তা না করতে লাসুলহা, ভালো হতো। যদি তোমরা তা না করতে তাহলে ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমেন্ট শুনে, এই ওপিনিয়ন শুনে ওই এলাকার লোকেরা পলিনেশন করা বাদ দিয়ে দিল, কলম কাটা বাদ দিয়ে দিল। গাছে যেই পরাগায়ন করা হয় সেই পরাগায়ন করা বাদ দিয়ে দিল। পরবর্তী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে আরেকদিন যাচ্ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, মালি নাখলিকুম, তোমাদেরকে তো আমি নিষেধ করেছিলাম,
তোমাদেরকে নিষেধ করেছিলাম গাছে পরাগায়ন না করবার জন্য, কলম না কাটবার জন্য। তোমাদের ফলাফল কেমন এসেছে? তারা বলেছিল, ওগো নবী, আপনি আমাদেরকে নিষেধ করেছিলেন, সেজন্য আমরা করিনি। পরবর্তী ফল ফলাদি অত আশানুরূপ হয়নি, ভালো হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, দুনিয়াবি বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি জানো। ধর্মীয় বিষয়ে আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করব, কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া তা অবশ্যই গ্রহণ করবে। ধর্মীয় বিষয় ছাড়া যখন পার্থিব কোনো জাগতিক বিষয়ে তোমাদেরকে নির্দেশনা দেব, তখন তোমরা মনে রাখবে আমি হলাম বাশার, ফাইন্নামা আনা বাশার, আমি মানুষ হিসাবে ভুলও বলতে পারি। তবে ধর্মীয় ক্ষেত্রে এক তিল এক লেশ পরিমাণও আমি ভুল বলতে পারি না, কারণ আমি ওহীভিত্তিক কথা বলি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা বলি ওহীভিত্তিক বলি, আল্লাহর প্রত্যাদেশ ভিত্তিক বলি। কাজী আমি ধর্মীয় ক্ষেত্রে কোনো ভুলভাল বলতে পারি না, যাই বলি সত্যই বলি। কাজে তোমরা যখন ধর্মীয় ক্ষেত্রে আমি নির্দেশনা দিব, তোমরা কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া খুব মজবুতির সাথে তা তোমরা গ্রহণ করবে। দুনিয়াবি ক্ষেত্রে হলে মনে রাখবে তোমরা আমার চেয়ে দুনিয়ার ক্ষেত্রে বেশি বুঝো। কি বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থিব কোন শিক্ষা দেবার জন্য পৃথিবীতে আসেননি, জাগতিক শিক্ষা দেবার জন্য পৃথিবীতে আসেননি। তিনি এসেছেন ধর্মীয় শিক্ষা প্রদান করবার জন্য। কুরআনুল কারীমের ৩য় নাম্বার সূরা সূরাতু আলে ইমরানের ১৬৪ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবার পেছনে ৪টি বড় বড় মিশন ছিল। কুরআনুল কারীমের উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা ইয়াতলু عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনদের প্রতি, বিশ্বাসীদের প্রতি বড় ইহসান করেছি। তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করিয়ে, যার 4টি মিশন। 1 নাম্বার মিশন হলো কুরআনুল কারীমের তিলাওয়াত করা। কুরআনুল কারীমের তিলাওয়াত করে মানুষকে শ্রবণ করানো, শোনানো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, মানুষের আকীদা, বিশ্বাস, চিন্তা, চৈতন্যতা এবং তাদের আধ্যাত্মিকতাকে পরিশোধন করা। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কুরআনুল কারীমের সাধারণ অর্থ, গভীর অর্থ, কুরআনুল কারীমের সাধারণ যে তাফসীর, ব্যাখ্যা এবং গভীর বুৎপত্তি, গভীর জ্ঞান সম্পর্কে মানুষকে অবহিত করা, জানান দিয়া এবং 23 বছরের জীবন জুড়ে সুন্নাহর আলোকে কুরআন কি বলছে প্র্যাকটিক্যালি তা দেখিয়ে দেয়া। আল হিকমা, এই 4টি মিশন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই 4টি মিশন তিনি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর মাঝে তৎকালীন যত অন্ধকারাচ্ছন্নতা ছিল তাকে তিনি সমূলে দূরীভূত করেছিলেন। ও মানারে হিদায়ত হে শাহে মদিনা, ও মাদারে শরীআত হে শাহে মদিনা, ও মাদারে শরীআত হে শাহে মদিনা, ও মাদারে শরীআত হে শাহে মদিনা। किया जिसने ईवान इस्लाम रोशन, वो शम्अ नबुव्वत है शाहे मदीना, वो शम्अ नबुव्वत है शाहे मदीना।
नबसे इंसु जाका तागम खारिया का नबसे इंसु जाका तागम खारिया का दोनों आलम के रहमत है शाहे मदीना दोनों आलम के रहमत है शाहे मदीना তিনি তার উপর অর্পিত 4টি মিশন যথাযথভাবে বাস্তবায়ন করেছেন তখন ওয়ার ওমেন এন্ড ওয়াইন যুদ্ধ নারীর প্রতি ঝোঁক প্রবণতা মদ্যপান ইত্যাদি ছিল তৎকালীন সমাজের বড় বড় কারণ তাদের যত অরাজকতা ছিল বিশৃঙ্খলা ছিল যত ধরনের জ্ঞানের শূন্যতা ছিল যত ধরনের মুখ্যতার জাহালত ছিল যত অন্ধকারাচ্ছন্নতা ছিল ধার্মিকতার দৃষ্টিকোণ থেকে অন্ধকার সবকিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নিয়ে আসার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সমস্ত অন্ধকারকে দূরীভূত করেছেন সুবহানাল্লাহ ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ ফরজ দুই প্রকার ফরজে কিফায়া ফরজে আইন ফরজে কিফায়া মানে হলো এমন ফরজ যেই ফরজ সবার পক্ষে সবার উপর ফরজ বিধান নয় বরঞ্চ মুসলিম উম্মার সবার উপর ফরজ না নির্দিষ্ট একটি মহলের উপর ফরজ অবশ্যই একটি দলকে এমন ভাবে কুরআন এবং হাদিসের গভীর বুঝপত্তি অর্জন করতে হবে যাতে সমগ্র মুসলিম উম্মার যে কোনো ধর্মীয় জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান উপস্থাপন করতে পারেন সবার উপর এই ফরজে কিফায়াটা অর্পিত নয় ফরজে কিফায়া মানে কিছু যদি আদায় করে নেন ফরজ বিধানটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের গভীর বুঝপত্তি অর্জন সবার উপর ফরজ না এটা ফরজে কিফায়া উলামায়ে কেরাম এখনো আছেন যারা কোরআনুল কারীমের গভীর বুঝপত্তি অর্জন করেছেন ইসলামিক অডেল অনেক ইসলামিক স্কলারগণ আছেন যারা কোরআনুল কারীমের গভীর বুঝপত্তি অর্জন করেছেন আপনাদের অন্তত এই গভীর বুঝপত্তি অর্জন করতে হচ্ছে না আপনারা যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর উলামায়ে কেরাম থেকে পাবেন প্রিয় হাজরিন আবার কিছু ফরজ আছে ফরজ আইন যেগুলো আমি বলেন আপনি বলেন সবার উপর ফরজ ফরজ আইন প্রত্যেকের উপর ফরজ যে ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রিয় হাজরিন অবশ্যই আকীদার মৌলিক বিষয়গুলো জানতে হবে একজন মুসলমানকে তাওহীদের জ্ঞান রাখতে হবে জানতে হবে তাওহীদ কাকে বলে একাত্মবাদ কাকে বলে নবুয়ত এবং রিসালত কাকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কাজেই নবুয়ত এবং রিসালত কাকে বলে সেই বিষয়ে জ্ঞান সম্যকভাবে বিদ্যা অর্জন করতে হবে জ্ঞান রাখতে হবে এবং তিনি যে সর্বশেষ রাসূল সেই বিষয়ে আকীদা বিশ্বাস ও পোষণ করতে হবে প্রথমত হলো মুসলমানদেরকে মৌলিক ইসলামী যে আকীদা বিশ্বাস সেগুলো জ্ঞান অর্জন করতে হবে আকীদা বিশ্বাসের অনেক কিতাব আছে আমার দেখা সবচেয়ে সুন্দর কিতাবের নাম হলো ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ যারা পারেন আন্দরকিল্লা আছে না শহর আন্দরকিল্লা প্রত্যেকটা দোকানে পাবেন ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ এরপরে একজন মুসলমানকে অবশ্যই জানতে হবে প্রাপ্ত বয়স্ক হবার পরে না আগে প্রাপ্ত বয়স্ক হবার আগে তাহারত কাকে বলে পবিত্রতা কিভাবে অর্জন করবে গোসল ফরজ হলে কিভাবে গোসল করবে ওযু যদি করা বাধ্যতামূলক হয়ে যায় তখন কিভাবে ওযু করবে ওযুর ফরজ কয়টা ওয়াজিব কয়টা এভাবে গোসলের ফরজ কয়টা সুন্নত কয়টা এগুলো যেন জানে একই ভাবে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি কেন্দ্রিক সম্যক অবগতি এবং জ্ঞান অর্জন করতে প্রত্যেকজন মুসলমানকে মুসলিম উম্মার প্রত্যেকজন সদস্যকে সাথে সাথে তৃতীয়ত যেই মানুষ যেই ব্যক্তি যে পেশার সাথে সম্পৃক্ত
পেশা কেন্দ্রিক ইসলামের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান সম্পর্কে জানতে হবে। যেমন একজন ব্যবসায়ী ব্যবসা কেন্দ্রিক ইসলামের যে দিক নির্দেশনা আছে সম্যকভাবে এই ব্যবসায়ীকে ইসলামী দিক নির্দেশনা এবং বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 3 প্রকারে অবশ্যই প্রত্যেকজন মুসলিম উম্মার সদস্যকে এই জ্ঞান, ফরজ জ্ঞানটুকু অর্জন করতে হবে। আমরা কিন্তু উম্মতে ইকরা লা তাকরা বলেছিলাম। আমাদের সম্বোধন হলো পড়ো, আমাদেরকে সম্বোধন করা হয়েছে ইকরা বলে, আমরা পড়ি না। উম্মতে ইকরা লা তাকরা, উম্মতে ইকরা লা তাকরা মানে এমন ইকরার সম্বোধিত জাতি যারা পড়াশোনা করে না। আমরা আজকে পড়াশোনা করি না, এজন্য কি হয় আমরা তাকিয়ে তাকে কে কি বলে, কে কি বলে। কেউ যদি বলে ওটা হারাম, ও এটা হারাম, কেন আমি তো জানি না, আমার জ্ঞান নেই। এটা হারাম কিনা, এটা হারাম বলার অধিকার কারণেই আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করবেন এটি হারাম কিনা। কোরআন এবং হাদিস এটা হারাম এসেছে কিনা। কেউ বলল ওরে ওটা তো খুব চমৎকার, সবাই মিলে চলো এই বেদাতটা করি। আবার আরো বলে নি'মা হাযিহিল বিদআহ, কত সুন্দর চমৎকার বিদআত। এগুলো হারাম, যেটা হারাম কোরআন হাদিসের মধ্যে করা হয়েছে সেটি হারাম, যেটি হালাল সেটি হালাল। আপনার আমার কুদরত নেই হালালকে হারাম বানানোর, হারামকে হালাল বানানোর। কাজেই জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে, রাষ্ট্রে নানা ধরনের কুসংস্কার আমাদেরকে ঘাড়ে চেপে বসেছে। আমরা জানি না, সুন্দর সুন্দর নামও দিই, একটা কাজ নিজেরা বানাইনি, আবার সুন্দর সুন্দর নামও দি ফেলাই, বুঝুন না আর কথা বুঝুন। আর সিটেঙ্গে বাসাও পারি তো ইন্দি বেদাত গড়ের, ইন্দি গড়ের দেখি এন একখান বেদাত ইন্দি হই ফেলার দে নি'মাল বাদা হাযিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হই চমৎকার বেদাত এন হই। মনে রাখবেন কোন বেদাত কখনো চমৎকার হতে পারে না। বেদাত বেদাতই, বেদাত হারাম। কোরআন এবং হাদিসে বেদাতকে কুসংস্কার বলে আখ্যায়িত করা হয়েছে। সব সময়ের জন্য বেদাত হারাম। ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। বেদাত জাহান্নামে ঠেলে দেবে, জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় হাজিরিন, আসুন না আমরা অন্তত পক্ষে ধর্মীয় যে ফরজ বিধানগুলো আছে, ফরজ জ্ঞানগুলো আছে, অন্তত এগুলো শিখে নিই। অন্তত ফরজিয়াত যত আছে, ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নতে মুআক্কাদার বিধান, এগুলো সম্পর্কে জেনে নিই। কোন কোন বিষয়ে সুন্নাতের মুআক্কাদা বলা হয়েছে, কোন কোন বিষয়কে ওয়াজিব বলা হয়েছে, কোন কোন বিষয়কে ফরজ বলা হয়েছে, অন্তত এগুলোর জ্ঞানগুলো আমরা অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক, বলুন আমিন। ভাইরা আমার, খুব ভালোভাবে মনে রাখবেন, মাদ্রাসাগুলোতে ধর্মীয় জ্ঞান প্রদান করা হয়, ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেজন্য এই মাদ্রাসা শিক্ষার সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথে কোনো তুলনা হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তো সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণরূপে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় না। মাদ্রাসাগুলোতে সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণরূপে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। এই মাদ্রাসাগুলোর গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্যতা, ফজিলত, পরিসীম আমরা জানি না। আমরা তো মনে করি মাদ্রাসায়ই ওই আরা যে সামদার তিয়া দি ইন্ডিয়া চলে দেয়, আরা যে সাদা দি চলে দেয়, আরা তো মনে করি দিয়েন। মনে রাখবেন, পুরো বিশ্বের মাঝে যত মাদারেস আছে, কওমি হোক, আলিয়া হোক, এগুলো হলো কোরআন এবং সুন্নাহর সূতিকাগার, মুসলিম উম্মার প্রাণকেন্দ্র। এখান থেকে যে কোনো মুসলিম শত্রু, মুসলিমদের যে কোনো শত্রু যখন কোন ধরনের ষড়যন্ত্রের জাল বুনে তাদের সেই ষড়যন্ত্র সম্পর্কে জানে, এই সমস্ত মাদ্রাসাগুলোতে যারা আছেন, শিক্ষক হোক, শিক্ষার্থী হোক, তারাই জানে। মনে রাখবেন, এগুলো হলো ইসলামের প্রাণ কেন্দ্র মাদ্রাসাগুলো। এগুলোর প্রতি ভক্তি, শ্রদ্ধা রাখুন। মনে রাখবেন, যেহেতু মাদ্রাসাগুলোতে
ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেজন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্যতা, ফজিলত, উপকার নির্দিষ্ট কোন সময়, নির্দিষ্ট কোন কাল, নির্দিষ্ট কোন জগতের সাথে সীমাবদ্ধ নয়, বরঞ্চ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্যতা, ফজিলত এবং উপকার ইহলৌকিক জীবনে যেমন আছে, মৃত্যুকালীন সময়েও তেমন রয়েছে, পরকালের বরজাখী জীবনে যেমন আছে, পরকালীন অনন্ত জীবনেও রয়েছে। কোন নির্দিষ্ট সময়কাল কিংবা জগতের সাথে এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য সীমাবদ্ধ নয়। ধর্মীয় জ্ঞানের গুরুত্ব, তাৎপর্য সীমাবদ্ধ নয়, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, তাৎপর্য সীমাবদ্ধ নয়। এখন বললে তো অবাক হয়ে যাবে। মনে রাখবেন, বর্তমান যে পৃথিবীতে আমরা এখনো সুন্দরভাবে চলতে পারতেছি, কাফেররাও চলতেছে, মুসলমানরাও চলতেছে, খ্রিস্টানরাও চলতেছে, ইহুদিরাও চলতেছে, পশু পাখিরাও চলতেছে, আসমান জমিন এখনো অক্ষত আছে। মনে রাখবেন, মাদ্রাসা শিক্ষার প্রতিফল, মাদ্রাসা শিক্ষার ফলাফল, মাদ্রাসা শিক্ষার ফলাফলের কারণে এখনো পৃথিবী টিকে আছে, নতুবা ধ্বংসস্তূপে পরিণত হতো। ভাইরা আমার, মুসলিম শরীফ উদ্ধৃত হয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত ধরাধামে পৃথিবী জুড়ে, ভূপৃষ্ঠ জুড়ে আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হবে। মাদ্রাসাগুলোতে জিকরা খাস, জিকরা আম দুটারই শিক্ষা প্রদান করা হয়। মাদ্রাসা শিক্ষার যে সমস্ত শিক্ষার্থীরা আছেন, যে সমস্ত শিক্ষক বৃন্দরা আছেন, তারা সব সময় জিকরে আম, জিকরে খাস, জিকরে আম, জিকরে খাসের উপর আমল করেন। জিকরে খাস হলো কুরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত বাক্যপঞ্জি, শব্দপঞ্জিকে জপার জন্য নির্দেশনা এসেছে, ফজিলতের কথা এসেছে, উদ্বুদ্ধ করা হয়েছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত শব্দপঞ্জি যেগুলোর ফজিলতের কথা কুরআন এবং হাদিসে এসেছে, এগুলো হলো জিকরে খাস। জিকরে আম হলো ব্যাপক, ব্যাপৃত জিকির হলো কুরআন এবং সুন্নাহর আলোকে আর আল্লাহর নির্দেশনা মোতাবেক আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা পরিচালনা করি, কোরআন এবং হাদিস মোতাবেক যদি চলি, প্রত্যেকটা কোন মুহূর্ত জিকরে আমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জিকরে আম বলেন, জিকরে খাস বলেন, কোত্থেকে শিখি? মাদ্রাসা থেকে শিখি। মাদ্রাসা শিক্ষায় জিকরে আম, জিকরে খাসের শিক্ষা প্রদান করা হয়। সেই জন্য শিক্ষার্থীগুলো, শিক্ষকগুলো কি করেন? এই জিকরে আম, জিকরে খাস করেন বলেই তো পৃথিবী টিকে আছে। আর না হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন একাকার মেচাকার হয়ে যেত, ধ্বংসস্তূপে পরিণত হতো। মাদ্রাসা শিক্ষা আছে বলেই বর্তমান আমাদের বাংলাদেশে যেহেতু অনেক মাদারিস আছে, কওমি হোক, আলিয়া হোক, সেজন্য ধর্মীয় বিষয়গুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররাও পর্যন্ত জানে। আমাদের দেশে উলামায়ে কিরাম অনেক, আলহামদুলিল্লাহ। এই দেশ হলো 92% মুসলমানের দেশ। সেজন্য যে যেখানেই পড়ুক না কেন, অন্তত ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি যারা আছে তাদেরও জানা আছে, যারা কিশোর অথবা যারা যুবক, যারা তারুণ্যের আধার কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তারাও জানেন। এগুলো কিসের কারণ? মাদ্রাসার শিক্ষার কারণ, ধর্মীয় শিক্ষার প্রভাব। আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের কারণে কি হয়েছে? এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা জানে বিবাহ ব্যতি রেখে, আকদ নেকাহ ব্যতি রেখে সন্তান জন্ম দেয়া হারাম। প্রিয় হাজরিন, মনে রাখবেন, পশ্চিমা বিশ্বে, ইউরোপ, আমেরিকায় তারা 100% শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় শিক্ষায় নয়।
তবে তাদের জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে তারা অদ্যবধি জানে না আকদ নিকাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা তারা জানে না। এবং একজন নারী একাধিক পুরুষের সঙ্গে যে রাত কাটাতে পারে না সেটা তারা জানে না, কারণ তাদের জাগতিক শিক্ষা আছে, 100% তারা শিক্ষিত জাগতিকভাবে, কিন্তু ধর্মীয় শিক্ষা তাদের নেই। আল্লাহর রহমতে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে মাকতাব আছে, মাসাজিদ আছে, মাকাতেব আছে, একইভাবে মাদারিস আছে। সেজন্য আমরা জানি বিবাহ ব্যতি রেখে সন্তান জন্ম দেয়া হারাম। ইসলামের যে নৈতিক বিষয়গুলো এগুলো আমরা জানি, ইসলামের যে মৌলিক আকীদা বিশ্বাসের বিষয়গুলো তা আমরা জানি। এবং আমরা যদি ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করতে চাই, তাহলে আমাদের মৌলিকভাবে যে যে কাজগুলো করতে হবে মাহফিলগুলোর কারণে এখন আমরা সবাই জানি। তাহলে এটা কার প্রভাব বলবেন? এটা মাদ্রাসা শিক্ষার প্রভাব, উলামায়ে কেরামের প্রভাব, মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীদের প্রভাব, মাদ্রাসা শিক্ষার শিক্ষকদের প্রভাব, একইভাবে যারা মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত তাদের প্রভাব। মাদ্রাসা শিক্ষার কারণে বর্তমান এখনো মানুষ সঠিক শিক্ষা দীক্ষা লাভ করতে পারে। জীবন ঘনিষ্ঠ যে কোনো সমস্যার সমাধান তারা উলামায়ে কেরাম থেকে পেতে পারে। যদি মাদ্রাসা না থাকতো, মাদ্রাসা শিক্ষা না থাকতো, উলামায়ে কেরাম হতো। উলামায়ে কেরাম না থাকলে আপনারা মাসলা মাসাইল কোত্থেকে জানতেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, আবু দাউদ শরীফ উদ্ধৃত হয়েছে, বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় জ্ঞান তার বান্দাদের থেকে টেনে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে বান্দাদের অন্তর থেকে এভাবে টেনে হিচড়ে বের করে নেবেন না, বরঞ্চ যারা উলামায়ে কেরাম আছেন, দৃঢ় শক্তি সম্পন্ন গভীর বুৎপত্তি সম্পন্ন উলামায়ে কেরাম আছেন, তাদেরকে উঠিয়ে নেবেন। মাদ্রাসা শিক্ষার কারণে এখনো গভীর বুৎপত্তি সম্পন্ন মুহাক্কিক মুদাক্কিক উলামায়ে কেরাম রয়েছেন, যাদের ফলশ্রুতিতে এখনো মানুষ মাসলা মাসাইল জানতে পারে, জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান পেয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রকৃত উলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন তিরোদানের মাধ্যমে উঠিয়ে নেবেন, এলমে উঠে যাবে, তখন মানুষ কি করবে? দেখবে তার টুপি বড়, মাথা বড়, পেট বড়, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, অজ্ঞ মূর্খ গণ্যমূর্খ বড় বড় টুপিওয়ালা মাথাওয়ালা পেটওয়ালা মৌলবীদের কাছে যাবে। তারা তো ভণ্ড, আস্তা মূর্খ, তারা নিজেরাই কিছু পড়ে নেই, কিছু জানে না, নিজেরাই পদভ্রষ্ট, দল্লু ফাদল্লু, মানুষদেরকেও আলতু ফালতু ফটুয়া দিয়ে মানুষকে কি করবে? পথভ্রষ্ট করবে, দল্লু ফাদল্লু। কিন্তু মাদ্রাসা শিক্ষার কারণে অদ্যবধি যে কোনো জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান উলামায়ে কেরাম সুষ্ঠুভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়ে যাচ্ছে। তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তাৎপর্য পার্থিব জীবনে কত বেশি রয়েছে তা দিবালোকে নিয়ে স্পষ্ট হয়ে গেল। ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এত বেশি, বর্তমান একটি দেশ এবং দেশের জনগণ মুত্তাকি একনিষ্ঠবান একটি দল পাই, যারা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের জন্য, মানবতার জন্য কাজ করে যায় নীরব নিস্তব্ধভাবে একনিষ্ঠ চিত্তে। আপনারা জানেন ৭১ যে আমাদের দেশ স্বাধীন হলো, উলামায়ে কেরামের কি অবদান ছিল।
বর্তমান যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের কত অবদান ছিল আপনারা জানেন। একনিষ্ঠ একটি দল পায় দেশ এবং দশ এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কারণে, ধর্মীয় শিক্ষার কারণে। ধর্মীয় শিক্ষা যাদের আছে তারা বিশ্বাস করে আমার দেহের একটি অংশের মতো আমার দেশ। মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীরা যারা আছেন, ধর্মীয় শিক্ষার যারা শিক্ষার্থী আছেন, তারা বিশ্বাস করেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, বিশ্বাস করেন দেশের ভালোবাসা ঈমানের একটি অংশ বলে বিশ্বাস করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ও প্রেম কেমন ছিল তার অন্তরে তা তিনি প্রস্ফুটিত করে দেখিয়েছিলেন। প্রিয় হাজরিন, তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তাৎপর্য কোথায় আছে? এই পার্থিব জীবনে রয়েছে, মৃত্যুকালীন সময়েও রয়েছে। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন বিসওয়াকিন আফদালু মিন 70 সালাতান বিগাইরি সিওয়াক। মিসওয়াক করে এক রাকাত সালাত আদায় করা 70 রাকাত সালাত আদায় অপেক্ষা উৎকৃষ্ট। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন, মিসওয়াক করার 70টি ফজিলত রয়েছে। সর্বনিম্ন ফজিলত হলো মুখের দুর্গন্ধ দূরীভূত হয়, অপরিষ্কার উচ্ছন্নতা দূরীভূত হয়, মুখ ও গহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে। সবচেয়ে বড় ফজিলত হলো মৃত্যুকালীন কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার্থীরা তা জানেন, সেজন্য হুজুর সময় অথবা নামাজের আগে কি করেন? মিসওয়াক করেন। সেজন্য তাদের মৃত্যুকালীন সময়ে কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, মৃত্যুর পরবর্তী কবরে বরজখী জীবনেও মাদ্রাসা শিক্ষার গুরুত্ব রয়েছে, ধর্মীয় শিক্ষার গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলনামার সাথে তার যে কানেক্টিভিটি ছিল তা অফ হয়ে যায়, সে আমল করতে পারে না। সেজন্য সওয়াব তার আমলনামায় যুক্ত হতে পারে না। সে আমল করতে পারে না, সেজন্য সওয়াবও আমলনামায় যুক্ত হতে পারে না। কিন্তু তিনটি এমন সোর্স আছে বা উৎস আছে যেগুলোর মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করলেও কবরে আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকে। একটি হলো, অনেকে জানেন, আমি জানি, এক নাম্বার হলো সদকাতুন জারিয়া। আপনি কাউকে একটা কোরআনের কপি উপহার দিলেন, যাকে উপহার দিলেন সে এই কোরআন এটি পাঠ করেন সব সময় প্রতিনিয়ত। আপনি তো মরে গেলেন, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি এই কোরআন পাঠ করবেন ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব যুক্ত হতে থাকবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটি মাদ্রাসা দিলেন বা মসজিদ দিলেন, যতদিন পর্যন্ত শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা অর্জন করবে, মসজিদ দিলেন, মসজিদ যতদিন থাকবে, মুসল্লিনে কিরাম সালাত আদায় করবেন, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় মৃত্যুবরণ করলেও সওয়াব যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সদকাতুন জারিয়া এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যে বিষয়, ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। আপনি কাউকে কোন একটা জ্ঞান, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিলেন, সে আরেকজনকে এভাবে সূত্র পরম্পরায় যতদিন পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আপনার বরজখী জীবনে, কবরের জীবনে আপনার আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি নেক সুসন্তান রেখে গেলেন, দ্বীনের প্রভাবে হলো কি সে ইসালু সওয়াব করে আপনার জন্য। আপনি পিতা হন কিংবা আপনি মাতা হন, আপনার জন্য ইসালু সওয়াব করেন, সওয়াব পাঠান, অথবা দোয়া করেন, আপনার জন্য দোয়া করেন, আপনার পাপরাশি ক্ষমার জন্য, মার্জনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন। এদিকে আপনার ইস্তিগফার কাজও হয়ে যায়, মানে আপনার গুনাহ ক্ষমা। আবার এদিকে ইসালু সওয়াব করার কারণে আপনার প্রমোশন হয়। হাদিসের মধ্যে এসেছে সুস্পষ্ট রূপে, যখন অনেক পিতা আছেন, জান্নাতের যখন স্তর একটা চেয়ে আরেকটা বাড়িয়ে দেওয়া হবে,
উন্নীত করা হবে, তখন বলবে কিরে আমি তো নিচেরটাতে ছিলাম, এখন উপরে উঠে গেলাম যে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার সন্তান তোমার জন্য প্রার্থনা করেছে, দোয়া করেছে, তার দোয়ার বদৌলতে তোমার স্তরকে আমি আর উন্নীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তিনটা যে উৎস পেলেন, এগুলো কিসের প্রভাব? মাদ্রাসা শিক্ষার প্রভাব, ধর্মীয় শিক্ষার প্রভাবে মানুষ উপকারী জ্ঞান প্রদান করে, সদকাতুন জারিয়া করে, এবং এমন সন্তান মাদ্রাসা শিক্ষার প্রভাবে, ধর্মীয় শিক্ষার প্রভাবে মাতা পিতাদের জন্য দোয়া করেন। আপনাদের সন্তান সন্ততি যদি মাদ্রাসা শিক্ষার প্রভাবে প্রভাবিত হয়, ধর্মীয় শিক্ষা যদি থাকে, অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন। আর যদি না থাকে, জীবনও খবরে দেখবেন, দেখতেও যাবে না। আর বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, কবরে যাবে তো দূরের কথা। প্রিয় হাজরিন, তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য কবরের বরজখী জীবনেও রয়েছে। একটি ঘটনা মনে পড়ে গেল, তাফসীরে কবির এসেছে, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ লিখেছেন, মুসা আলাইহিস সালাম একদিন একটা পথ বেয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন যে একটা কবরের আযাব হচ্ছিল। তিনি আর ভ্রুক্ষেপ করেননি, কালক্ষেপণ করেননি, লক্ষ্যস্থানে পৌঁছে গেলেন। আসার পথে দেখতে পাচ্ছিলেন যে ওই কবরের আযাব মাফ হয়ে গেল। তিনি কৌতূহলে পড়ে গেলেন, কিরে যাবার পথে দেখেছি আযাব হচ্ছে, আসার পথে দেখছি আযাব মাফ, কারণ কি? আল্লাহর কাছে দরখাস্ত করলেন। মানে তিনি ওই মুর্দার সাথে কথা বলবেন, কবরবাসীর সাথে কথা বলবেন। আল্লাহর রহমত কৃপায় ইচ্ছা ক্রমে তিনি মুর্দাকে জিজ্ঞাসা করলেন, হে কবরবাসী, আমার কিউরিওসিটি জাগ্রত হলো, যাবার সময় দেখেছিলাম তোমার কবরে আযাব হচ্ছিল, এখন আসার পথে দেখতে পাচ্ছি কবরের আযাব মাফ হয়ে গেল। আমার বড্ড প্রশ্ন জাগলো, কেনই বা এ ধরনের হলো? তিনি বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিম আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করছিলাম তখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমার মৃত্যুর পরে আমি যেহেতু পাপিষ্ঠ ছিলাম, আমার কবরের আযাব চলছিল, কিন্তু আজকে আমার সন্তান প্রসবিত হবার পরে বড় হয়ে যখন মাদ্রাসা শিক্ষার যে শিক্ষক আছেন, শিক্ষকের সামনে গিয়ে বসলেন, তখন তাকে প্রথমত শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওই কবরবাসী বললেন, আমার সন্তান যখন মাদ্রাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, ধর্মীয় জ্ঞানের আধার শিক্ষক, আমার সন্তানকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিলেন, আমার সন্তান যখন পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে উঠলেন, যেই পিতার সন্তান আমাকে পরম করুণাময় বলে, অসীম দয়ালু বলে, রহমান রহিম বলে, আমি কিভাবে সেই সন্তানের পিতাকে আযাব দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য তার কবরের আযাব মাফ করে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, উপকার কবরের বরজখী জীবনও রয়েছে। ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য, ফজিলত এবং উপকার পরকালীন জীবনেও রয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মৌলিক দুটি বিষয়, এক নাম্বার হলো কোরআন, আর এক নাম্বার হলো আল আহাদিসুন নাবাউইয়া। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসাহু ইয়াউমাল কিয়ামাহ তাজাম মিন নূর যুহু মিসলু যুইশ শামসি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোরআনুল কারীম পাঠ করলো, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলো,
সেই অনুপাতে আমল করলো, উলবিসাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের চেয়ে আরো কিরণযুক্ত, আরো আলোকিত, আলোকোজ্জ্বল একটি রাজকীয় মুকুট তার মাথায় পরিধান করিয়ে দেবেন। সুবহানাল্লাহ, উলবিসাহু ইয়াউমাল কিয়ামাহ তাজাম মিন নূর, আলোর রাজকীয় মুকুট ওই শিক্ষার্থীকে আমেল বিল কুরআনকে, হামেল বিল কুরআনকে পরিধান করিয়ে দেবেন। শুধু তাই নয়, ওয়ায়ুকসা ওয়ালিদাহু খুল্লাতান, ওই মাদ্রাসা শিক্ষার্থী, ধর্মীয় জ্ঞানের আধার, তার মাতা পিতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসীম মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের রাজকীয় পোশাক পরিধান করিয়ে দেবেন। ওয়ায়ুকসা ওয়ালিদাহু খুল্লাতান, তারা তখন অবাক হয়ে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করবেন, বিমা কুসিনা হাদা, আমরা এমন কি করেছি আজকে আমাদেরকে রাজকীয় পোশাক পরিধান করিয়ে দেয়া হলো। তখন গায়বী ভাবে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, হে মাতা পিতা, তোমরা তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা প্রদান করেছিলে, ফলশ্রুতিতে তোমাদের এই পুরস্কার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ, যে কুরআনুল কারীম পাঠ করলো, কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করলো, বিধিবিধান সম্পর্কে গভীর বুৎপত্তি অর্জন করলো, কুরআনুল কারীম অনুপাতে আমল করলো, যা হারাম তা বর্জন করলো, যা হালাল তা অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে অবশ্যই প্রবিষ্ট করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই নিজেই প্রবিষ্ট হবে এমন নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ প্রিয়তম হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরআনুল কারীমের পাঠক, ওই কুরআনুল কারীম অনুযায়ী আমলকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন যোগ্যতা, এমন শক্তি প্রদান করবেন, তার ফ্যামিলির, তার পরিবার বর্গের 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে ঢুকিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার শেষ যোগ্যতা, দক্ষতা অর্জন করবেন। তাহলে কি প্রমাণ হলো? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্যতা, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্যতা কোন জগতের সাথে সীমাবদ্ধ নয়, কোন কালের সাথে সীমাবদ্ধ নয়। ইহলৌকিক জীবনে যেমন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্যতা রয়েছে, মৃত্যুকালীন সময়েও রয়েছে, কবরের বরজখী জীবনেও রয়েছে, পরকালীন অনন্তকালও রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, আমরা যারাই আছি, আমরা হয়তো কারো ভাই, কারো চাচা, কারো মামা, কারো পিতা, আবার মেকের আওয়াজ যেখানে যাচ্ছে অনেক মা বোনেরা আছে। আমি করো জুড়ে দুহাত জোরপূর্বক বলবো, আপনার সন্তানকে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ান না কেন, আমার কোনো আপত্তি নেই। ইতিপূর্বে আমি বলেছিলাম কোনো আপত্তি নেই, কিন্তু প্রথমত তাকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন। অন্তত পক্ষে ফরজ জ্ঞানটুকু, ফরজে আইন সমপরিমাণ জ্ঞানটুকু যেন অর্জন করতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করুন। আর না হলে আল্লাহর সামনে আপনি দাঁড়াতে পারবেন না, আল্লাহর প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। আপনার সন্তান যখন আপনার চেহারা ধরে মুখোমুখি হয়ে বলবেন, কিরে সবাই দিকে জান্নাতে চলে যাচ্ছে কোরআন পড়ার কারণে, আল্লাহ হাদিসুন নবওয়িয়ার রিসার্চ করবার কারণে, আমাদের কি হলো? আমরা কি দোষ করেছিলাম? আপনার কি হয়েছিল? আপনি আমার মা হয়ে, বাবা হয়ে
আপনি আমাকে কুরআনুল কারীম পড়ার, আল হাদিসুন নববিয়্যা পড়ার, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সেই সুযোগ করে দিলেন না যে? এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। একজন পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেছিলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কোনো কথা শুনে না, আমার অবাধ্যতা প্রদর্শন করে কোনো কথাই শুনে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই সন্তানকে ডেকে পাঠালেন, নিয়ে আসা হলো দরবারে। তাকে জিজ্ঞাসা করলেন, কিরে তুমি তোমার পিতার কথা শুনো না কেন? তুমি কি জানো না, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহুরহুমা, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মাতা পিতাকে কষ্ট অনুভব হয়েছে এটা বোঝানোর জন্য উফ শব্দ পর্যন্ত ব্যবহার করা জায়েজ নেই। তুমি কি এটা জানো না? তুমি যে এভাবে তোমার বাবার অবাধ্যতা প্রদর্শন করো, কারণটা কি? সে কি করলো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে ছুটলো, বলল যে, আচ্ছা ইয়া আমিরাল মুমিনিন, আমি জানি সন্তান সন্ততির উপর মাতা পিতার প্রতি অনেক হক রয়েছে, কিন্তু মাতা পিতার উপর সন্তান সন্ততির প্রতি কোনো হক নেই। ইয়া আমিরাল মুমিনিন, আপনার কাছ থেকে আমি জানতে চাই, সন্তান সন্ততির প্রতি মাতা পিতার কি কোনো অধিকার কিংবা হক নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, অবশ্যই হক আছে। সন্তান জিজ্ঞাসা করেছিলেন, সেই হকগুলো কি যদি একটু বলতেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আইয়ান্তাকিয়া উম্মাহ ওয়া ইউহসিনা ইসমাহ ওয়া আইয়ুআল্লিমাহুল কিতাব আইল কুরআন। তিনটা বড় বড় হকের কথা বলেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, পিতার উপর সন্তান সন্ততির প্রতি সর্বপ্রথম হক হচ্ছে তার জন্য একজন সতী সাধবী ধার্মিকা মা নির্বাচন করা। দ্বিতীয় নাম্বার হলো তার জন্য একটি ইসলামিক সুন্দর নাম রাখা। তৃতীয় নাম্বার হলো তাকে কুরআনুল কারীমের শিক্ষা প্রদান করা। সন্তান সুযোগ পেয়ে গেল, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ফেললো, ইয়া আমিরাল মুমিনিন, আমার পিতা যে তিনটি হকের কথা বলেছেন, একটি হকও তিনি আদায় করেননি, আমার একটি হকও আদায় করেননি। তিনি আমার জন্য এমন একজন মা নির্বাচন করেছেন, কানাতলি মুজসিয়িন কানাতলি মাজুসিয়িন, একজন অগ্নি উপাসকের হাতে আমার মা ছিলেন। ডিভোর্স হবার পরে আমার পিতা বিয়ে করেছেন, সেই ঔরসে আমি জন্ম লাভ করেছি। আমার পিতা আমার জন্য সতী সাধবী ধার্মিকা মা নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন, করেননি। দ্বিতীয় নাম্বার, আমার জন্য যে নাম রেখেছেন সেই নামটা হলো খানফাসা, চামচিকা। আমার নাম রেখেছেন আমার পিতা চামচিকা। ধর্ম জ্ঞান নাই তো কি রাখবে? আর বুলটু শালটু এই সেই আকাশ বাতাস এগুলো ছাড়া কি নাম রাখবে? আর মাথায়ও নাই যে সাহাবে কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের থেকে অন্তত কোরআন হাদিস ভিত্তিক একটা নাম দিনা সন্তানকে, সেটাও মাথায় ছিল না বাবার। খানফাসা নাম রাখছে, চামচিকা। সাথে সাথে সন্তান বলল, ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আমার পিতা আমাকে কোরআনুল কারীমের একটি শব্দ পর্যন্ত শিক্ষা দান করেননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি পিতাকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আমার বিচারালয়ে এসেছো, তোমার মতো পিতা আমার দরবারে ভালো কিছু আশা করা যায় না। যাও, তুমি তোমার সন্তানের একটি হক আদায় করনি, তুমি কিভাবে তোমার সন্তান থেকে তোমার হকের আদায়ের সেই ইচ্ছা পোষণ করো? তুমি তোমার সন্তানের হক আদায় করো না আর সন্তান থেকে বড় ধরনের আশা পোষণ করো, এটা কেমন যৌক্তিকতা? মনে রাখবেন, সন্তান সন্ততির উপরে মাতা পিতার প্রতি 15টি হক রয়েছে, আবার মাতা পিতার উপরে সন্তান সন্ততির প্রতি 18টা হক রয়েছে।
আল্লাহ যদি আমাকে কখনো আনায় ইনশাআল্লাহ আমি এগুলো বলবো ইনশাআল্লাহুল আজিজ। এই হকগুলোর ক্ষেত্রে আমরা সচেতন নই। ওই সমস্ত পিতামাতারাই বৃদ্ধাশ্রমে যায়, বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়, যদিও বা সন্তান বৃদ্ধাশ্রমে পাঠানোর কারণে সে নিন্দিত, তবু ওই সমস্ত পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, নানা ধরনের বলা মুসিবতের শিকার হতে হয়, সন্তান কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হতে হয়। যে সমস্ত পিতামাতাগুলো সন্তান সন্ততিগুলোকে ধর্মীয় শিক্ষা প্রদান করে না। সেজন্য আজকে আমরা এখানে যারাই আছি ইস্পাত কঠিন সংকল্প গ্রহণ করছি, আমাদের অধীনস্থ যারা আছেন যেই যেখানে পড়ুক না কেন, অন্তত যেন ধর্মীয় ফরজ জ্ঞানটুকু যেন অর্জন করি, এবং আমাদের অধীনস্থদেরকে যেন আমরা ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে ফরজ বিধানগুলো যেগুলো আছে, ফরজ জ্ঞান যদ্দূর আছে, যদ্দূর অর্জন না করলে না হয় সেদূর যেন করতে পারে মতো সেই সুব্যবস্থা করি। এবং নিজেরাও আজকে থেকে প্রতিজ্ঞা করব যেন অন্তত ফরজ জ্ঞানটুকু যেন আমরা অর্জন করি। বলেছিলাম আলোচনার প্রারম্ভনায় সূচনায় ঈমান এবং ইলম পাশাপাশি উল্লেখ করা হয়েছে। পরিপূর্ণ মুমিন হতে চাইলে অবশ্যই ইলম লাগবে, জ্ঞান লাগবে। প্রকৃত মুমিন হতে চাইলে জ্ঞান লাগবে। কারণ আমরা কার ইবাদত করব, কিভাবে করব, কিভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হন, কি ইবাদত করলে ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জন করা যায়, পারলৌকিক জীবনের চিরমুক্তি অর্জন করা যায়, এগুলো শিখতে হবে, তো জানতে হবে, তো ইলম লাগবে, জ্ঞান লাগবে, প্রজ্ঞা লাগবে, বিদ্যা লাগবে। এগুলো ছাড়া প্রকৃত মুমিনও হওয়া যায় না। প্রিয় হাজরিন, বলেছিলাম দুটি বিষয় দিছে। একটি হলো ধর্মীয় শিক্ষার গুরুত্ব তাৎপর্য। আশা করে আমরা এতক্ষণের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি ইসলামে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তাৎপর্য কত বেশি, এবং এই ধর্মীয় শিক্ষার গুরুত্ব তাৎপর্য উপকার নির্দিষ্ট কোন গণ্ডির ভিতরে সীমাবদ্ধ নয়, কালের ভিতরে সীমাবদ্ধ নয়। এই ধর্মীয় শিক্ষার গুরুত্ব তাৎপর্য ইহলৌকিক জীবনেও আছে, মৃত্যুকালীন সময়েও আছে, কবরের বরজাখী জীবনেও আছে, পরকালীন অনন্ত সময় জুড়েও রয়েছে। প্রিয় হাজরিন, দ্বিতীয় নাম্বার যে বিষয় চরিত্র মাধুর্য। চরিত্র কাকে বলে? আমরা তো চরিত্র বলি। চরিত্র কাকে বলে? চরিত্র শব্দের আবিধানিক অর্থ হলো স্বভাব। আরেকটু যদি পিছন দিক থেকে ঘুরে আসি, আখলাক একটা শব্দ আপনারা শুনেছেন, আরবিক ওয়ার্ড, আরবি শব্দ, যেটা খুলুকুন শব্দের প্লুরাল কিংবা জমা, যার আবিধানিক অর্থ হলো আল মুরুওয়াহ ব্যক্তিত্ব, আল আদা স্বভাব, অভ্যাস, আল হাসিয়াহ মানে আস-সাজিয়া স্বভাব চরিত্র, একই ভাবে আত-তবিয়া স্বভাব ইত্যাদি ইত্যাদি। এই হলো চরিত্রের আবিধানিক অর্থ অথবা খুলুক শব্দের আবিধানিক অর্থ। প্রিয় হাজরিন, চরিত্র বলে পারিভাষিক ভাবে কাকে বলা হয়? অনেকে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন। বাস্তবিক অর্থে চরিত্র হচ্ছে এমন পরিশীলিত পরিমার্জিত মানবিক গুণ যেটি মানুষের কর্মকথন, আচরণ, উঠা বসা, মুভমেন্ট ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। চরিত্র দেখা যায় না। আমাদের দেহে যে রূহ আছে দেখা যায়, তবে কার মাঝে রূহ আছে তার প্রাণবন্ততা, তার সজীবতা, তার নড়াছড়ার মাধ্যমে বোঝা যায় যে এই ব্যক্তি জীবিত। অনুরূপ কার মাঝে চরিত্র আছে সেটা তার কর্মকথন, আচরণ, উচ্চারণ, উঠা বসা ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। প্রিয় হাজরিন, ইসলাম বিশ্বাস করে যে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ বিনির্মাণের জন্য, একটি সোনালী রাষ্ট্র বিনির্মাণের জন্য, প্রতিষ্ঠার জন্য চারিত্রিক সৌন্দর্যের বিকল্প নেই। কারণ
যখন সমাজের সমস্ত মানুষগুলো চরিত্রবান হয়ে যাবে, তখন আর কোন ধরনের অপরাধ প্রবণতা থাকবে না, অন্যায়মূলক অপতৎপরতা থাকবে না, কেউ কারো উপর জুলুম করবে না। সুন্দর সুষ্ঠু চমৎকার একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। সমাজ সুষ্ঠু হয়ে গেলে সুন্দর সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে আর সময় লাগবে না। সেজন্য ইসলাম এটি দ্য রিলিজন অফ ক্যারেক্টার, এটা চরিত্রের ধর্ম। প্রিয় হাজরিন, ইসলাম যতটুকু চরিত্র মাধুর্যের প্রতি গুরুত্ব দিয়েছে, পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্ম কিংবা জীবন আদর্শ মতাদর্শ ততটুকু গুরুত্ব দেয়নি। ইসলাম বলে তোমরা যদি সর্বশ্রেষ্ঠ সেরা মানবের আখ্যা লাভ করতে চাও, তাহলে তোমাদের চরিত্র করতে হবে নিখুঁত, চরিত্র করতে হবে সবচেয়ে সুন্দর সেরা। যার চরিত্র যত সুন্দর সে তত বেশি সর্বসেরা। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ সেই জন যার চরিত্র তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট, তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ চরিত্র মাধুর্যের আধার যিনি, তিনি হলেন সর্বসেরা মানব তোমাদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা, তোমাদের মাঝে সবচেয়ে পরিপূর্ণ মুমিন সেই জন যার চরিত্র মাধুর্য সবচেয়ে সেরা। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কাল হাসরের ময়দানে দাড়িপাল্লা মিজান, মিজান মানে হলো আমলের দণ্ড, পাল্লা দণ্ড, আমলের পাল্লা, আমলের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে তুলবে সুন্দর চরিত্র মাধুর্যগুলো। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুকি আও কামা قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মিজানকে সর্বাধিক ভারী করে তুলবে সবচেয়ে সুন্দর চরিত্রগুলো। চরিত্র মাধুর্য মিজানকে সবচেয়ে বেশি ভারী করে তুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেই ক্ষান্ত হননি, তিনি মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রেমাস্পদ, আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং কিয়ামতের দিবসে আমার সর্বাগ্রে সবচেয়ে বেশি নিকটে থাকবে আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্য থেকে যাদের চরিত্র মাধুর্য উৎকৃষ্ট, যেই উৎকৃষ্ট চরিত্র মাধুর্যের আধার সেই কিয়ামতের দিবসে আমার সবচেয়ে নিকটতম অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বেশি ভালোবাসি যাদের চরিত্র সুন্দর, এবং কিয়ামতের দিবসেও আমার সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে যাদের চরিত্র সুন্দর, যারা উৎকৃষ্ট চরিত্রের আধার অধিকারী, তারাই আমার সবচেয়ে বেশি সন্নিকটে অবস্থান করতে পারবে। সাথে সাথে আমি সবচেয়ে বেশি হেট করি, ঘৃণা করি, আমি সবচেয়ে বেশি রাগান্বিত হই, এবং কিয়ামতের দিবসে আমার থেকে যুজন মাইল দূরে অবস্থান করবে, অনেক দূরে, আস-সারসারুন আল মুতাসাদ্দিকুন আল মুতাফাইহিকুন, যারা বাচাল অতি কথা বলে, আস-সারসারুন টেনে টেনে আলস্য বলে কথা বলে, আবুল তাবুল বকাবকি করে, আল মুতাসাদ্দিকুন অথবা পাষণ্ড
শক্ত হৃদয়ের যারা অধিকারী আল মুতাসাদ্দিকুন অথবা আবুল তাবুল যারা বলে, টেনে টেনে আলস্য বলে কথা বলে, এবং আল মুতাফাইহিকুন ইয়ানি আল মুতাকাব্বিরুন যারা দাম্ভিক অহংকারী, তারা আমার থেকে কিয়ামতের দিবসে যুজন যুজন মাইল অনেক দূরে অবস্থান করবে, আমার আশপাশেও ঘেঁষতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝিয়েছেন এই হাদিসের মাধ্যমে, তোমাদের মাঝে আমার সবচেয়ে প্রেমাস্পদ প্রিয় পাত্র হলো যাদের চরিত্র সুন্দর। কিয়ামতের দিবসে আমার সবচেয়ে বেশি নিকটে তারাই থাকবে, এবং আমার সবচেয়ে ঘৃণার পাত্র, রাগের পাত্র, অগ্নিশর্মার পাত্র, এবং কিয়ামতের দিবসে আমার অনেক দূরে থাকবে যাদের চরিত্র ঠিক নেই, চরিত্রহীন। প্রিয় হাজিরিন, সেজন্য ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছেন, কত ফজিলতের কথা বলেছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি আপন সুন্দর উৎকৃষ্ট চরিত্র মাধুর্যের মাধ্যমে নফল সিয়াম সাধনাকারী, পুরো দিনভর যে রোজা পালন করে, নফল কিয়ামুল লাইল আদায়কারী, তাহাজ্জুদের নামাজ আদায়কারী, পুরো রাত্রি জুড়ে যে নফল কিয়ামুল লাইল আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, যে ব্যক্তি চরিত্রবান, সেই চরিত্র বলে চরিত্রের কারণে ওইটুকু সম্মান মর্যাদা পাবে, সওয়াব পাবে যেটুকু নফল সিয়ামকারী, নফল সিয়ামের কারণে এবং তাহাজ্জুদের যে নামাজ আদায়কারী, কিয়ামুল লাইল আদায়কারী, কিয়ামুল লাইল আদায়ের কারণে পাবে। এই উৎকৃষ্ট সুন্দর চরিত্র মাধুর্য লালন পালন করবার কারণে এই চরিত্রবান ব্যক্তিও সে মিলার পাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, চরিত্রের গুরুত্ব অপরিসীম। এই চারিত্রিক সৌন্দর্য এবং মাধুর্যতার একটা মডেল হিসাবে যাকে প্রেরণ করা হয়েছে, তিনি হলেন বিশ্ব মানবতার কান্ডারী, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক সৌন্দর্যের পূর্ণত্ব প্রদান করবার জন্য আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি। সেজন্য মনে রাখবেন, লজিক্যালি স্পিকিং, ইটস ইম্পসিবল ফর এ পারসন টু বি ডিম এজ এ পারফেক্ট এক্সাম্পল। একজন স্কলার চমৎকার বলেছেন, কোন ব্যক্তি উত্তম চরিত্র হবার জন্য, সেরা মানব হবার জন্য দুটা ক্রাইটেরিয়া লাগবে। It's impossible for a person to be deemed or the best as a perfect example. দুটা ক্রাইটেরিয়া লাগবে। একটা হলো তার জীবনী, সমস্ত কর্ম কথন উচ্চারণ আচরণ বিধি ওঠা বসা সবকিছু ওয়েল ডকুমেন্টেড থাকতে হবে, নথিভুক্ত থাকতে হবে। আরেকটি হলো পরিপূর্ণ হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি মানদণ্ডের ভিত্তিতে সর্বসেরা মানব, সর্বসেরা মডেল। কাজে আমাদের যাকে ফলো করতে হবে তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাকি খেলোয়াড়কে? আল্লাহ আমাদের সঠিক বোঝার আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি, সকলের দীর্ঘায়ু সুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, মাহফিলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই মাহফিলের প্রভাব যদ্দুর মাইকের আওয়াজ গিয়েছে সেদ্দুর পৌঁছিয়ে যাক, এবং যদ্দুর মাইকের আওয়াজ গিয়েছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিক, বলুন আমিন। আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নিক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।